বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত স্নেহের কচিকাঁচা ছোট ছোট সোনামণিরা এবং তাদের সম্মানীয় অভিভাবক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কোনো কঠিন বা জটিল বিষয়ে আলোচনা করব না। আজ আমরা এমন একটি কথা জানব যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার একেবারে প্রথম আয়াতটি নিয়ে। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ তাআলা 3টি অক্ষর বলেছেন? কয়টা অক্ষর? 3টা অক্ষর বলেছেন। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। আমরা যখন কোরআন শরীফ পড়া শিখি প্রথমেই এই শব্দটির মুখোমুখি হই, কিন্তু এর অর্থ কী? হাদিস ও তাফসিরের কিতাবে এসেছে এই অক্ষরগুলোকে বলা হয় হুরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বিজ্ঞানী কিংবা আরবি ভাষার পণ্ডিতকেও জিজ্ঞেস করেন, হুজুর আলিফ লাম মিম এর আসল মানে কি, তারা সবাই এক বাক্যে বলবেন এর সঠিক ও মূল অর্থ একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই অজ্ঞতার মাঝে লুকিয়ে আছে মহান শিক্ষা। এখানেই আসে সবচেয়ে চমৎকার এবং হৃদয়স্পর্শী শিক্ষাটি। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই এমন একটি শব্দ রাখলেন যার অর্থ মানুষের জানা নেই। কেন রাখলেন? প্রথমত, ছোট সোনামণিদের জন্য শিক্ষা। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় কখনো কখনো তাদের মনে অহংকার চলে আসে, আমি তো অনেক কিছু জেনে ফেলেছি, আমি তো রিডিং পড়তে পারি, অঙ্ক পারি। আল্লাহ তাআলা বাচ্চাদের এবং আমাদের সবাইকে বোঝাচ্ছেন, হে মানুষ, তুমি যত বই পড়ো না কেন, আমার কোরআনের প্রথম অক্ষরের অর্থ বোঝার ক্ষমতাও তোমাদের মাথায় আমি দেইনি, তাই কখনো অহংকার করবে না। দ্বিতীয়ত, অভিভাবকদের জন্য শিক্ষা। আজকের যুগে আমরা অভিভাবকেরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য ব্যাকুল। আমরা চাই তারা যেন সব প্রশ্নের উত্তর জানতে পারে, কিন্তু আমরা কি তাদের অন্তরে আল্লাহর প্রতি সেই ভালোবাসা ও সম্পূর্ণ তৈরি করতে পারছি? আলিফ লাম মিম আমাদের শেখায় সব কিছু না বুঝেও বিশ্বাস করার নামই ঈমান। কি? ঈমান। আল্লাহ যেন আমাদের অবচেতন মনে বলেছেন, হে বান্দা, তুমি সূর্য ওঠার রহস্য পুরোপুরি বুঝো না, তবুও তো আলো পাচ্ছ। তুমি বাতাসের গঠন চোখ দিয়ে দেখো না, তবুও তো শ্বাস নিচ্ছ। ঠিক তেমনি আমার এই কথার অর্থ তুমি পুরোপুরি না বুঝলেও এটা যে তোমার মালিকের কালাম, এই বিশ্বাসটুকু রেখে মাথা নত করে দাও। অক্ষরের আড়ালে অপরিসীম সোয়াব। প্রিয় সুধী ও আমার ছোট্ট সোনামণিরা, আল্লাহ তাআলা কত দয়ালু দেখুন। তিনি এই শব্দের অর্থ আমাদের জানালেন না, কিন্তু এর রহমত থেকে আমাদের বঞ্চিত করলেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ বা অক্ষর পড়বে সে একটি নেকি পাবে, আর এই একটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। সুবহানাল্লাহ। ছোট্ট সোনামণিরা, তোমরা যখন জিভ দিয়ে বলো আলিফ লাম মিম, এটা বলতে তোমার সময় লাগে মাত্র 1 বা 2 সেকেন্ড, অথচ এই 2 সেকেন্ডে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 30টি নেকি লিখে দেন। কয়টি নেকি লিখে দেন? 30টি নেকি লিখে দেন। যে মালিকের কালামের অর্থ না জেনে শুধু মুখ ফুটে বললেই 30টি নেকি পাওয়া যায়, সেই মালিকের কালাম যদি আমরা বুঝে জীবনে আমল করি তবে তিনি আমাদের কত পুরস্কার দিবেন একবার ভেবে দেখেছেন? আজকের ওয়াজ থেকে আমাদের জীবনের শিক্ষা। আজকে আমরা এই প্যান্ডেল থেকে 2টি বড় শিক্ষা বানিয়ে নিয়ে যাব। নাম্বার 1, বাচ্চাদের জন্য, আমরা কখনো পড়ালেখা শিখে অহংকার করব না। কি করব না? অহংকার করব না। সব সময় বিনয়ী হব এবং প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করব, কারণ এক একটি অক্ষরে অন্তত 10টি করে সওয়াব পাওয়া যায়।
নাম্বার 2, অভিভাবকদের জন্য সন্তানদের শুধু পার্থিব জ্ঞানে পণ্ডিত বানাবেন না, তাদের অন্তরে আল্লাহর কালামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করুন। এমন সন্তান গড়ে তুলুন যে কোনো কিছু না বুঝলেও আল্লাহর হুকুমের সামনে নিঃশর্তভাবে মাথা নত করতে শেখে। আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট বাচ্চাদের হিফজ ও দ্বীনের পথে কবুল করুন। অভিভাবকদের উত্তম অভিভাবকত্ব দান করুন এবং আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।